ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ ভলকার বিশ্বজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার নতুন একটা ভিডিওতে যে জেক্সো এবং ভগলেট নিয়ে যেটার আগে যে ভিডিওতে বসে গেছিলাম, তো একদম ভিডিওটা একটু পরে এক সেকেন্ড 5-10 সেকেন্ড পরে আবার ভিডিওটা আবার কন্টিনিউ হবে। তখন তোমরা এই ভিডিওটা দেখা বন্ধ করো না। অবশ্যই যারা নতুন তারা প্রথম দিকে বলেছি চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো আগের ভিডিওটা বলেছিল যে জেক্সো এবং ভগলেট সম্বন্ধে যে একটা ভিডিও আসতে চলেছে এবং সেটা আসতে ভিডিও জেক্সো এবং ভগলেট যে কাউন্সিল সেটা নিয়ে ভিডিও কিন্তু এরপর আসতেই থাকবে। থাকবে যখন নতুন কিছু যখন ফর্ম ফিল সম্পর্কিত বা কাউন্সিল সম্পর্কিত সেইগুলো নিয়ে ভিডিও বেসিক্যালি তৈরি করা হয়, সাধারণত অন্য কিছু তৈরি করা হয় না। বেশ, তো যে বিষয়টা নিয়ে যে আলোচনা করতে চলেছি, যে ভিডিওটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য জেক্সো এবং ভগলেট যে পরীক্ষা ছাড়া কীভাবে র্যাঙ্কেড তৈরি করা হবে, যে পাঁচটির বিষয়ে না, বা পাঁচটি সাবজেক্ট বিষয় না, সাতটি যে সাবজেক্ট সেটির বিষয় WBSC বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড বা WBCHS মাধ্যমিক উন্নয়ন হয়, যেহেতু WBCSC এইচএসসি বা উচ্চ মাধ্যমিক বোর্ডের উপর নির্ভরিত নয়। তো যেহেতু মাধ্যমিকের বোর্ডের উপর নির্ভর করে জেক্সো এবং ভগলেট পরীক্ষাটা যে নাম্বার সেগুলি নির্ভর করা হয়। এবং CBSC বোর্ড ICSC বোর্ড যে সেগুলো পাঁচটি সাবজেক্ট, সেইগুলো নাম্বার কি জেক্সো এবং ভগলেটে সেটা অনেকের হয়তো ICSC বোর্ড থেকেও ডিপ্লোমা করে, CBSC বোর্ড থেকেও, কিন্তু করে না যে এটাও নয়। তো বাট সেটা শহরাঞ্চলে বেশি দেখা যায়, কারণ শহরাঞ্চলে এখানে গ্রামাঞ্চলে লোকেদের এত অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তো সেটা নিয়ে বিষয়টি নির্ভর এই বিষয়ে যে কথা বলতে চলেছি। তো প্রথমে আসা যাক যে নাম্বার কিন্তু আগের বছরে 2021-এর নিরিখে দেখা যায়, 2017-এর নিরিখে 2021-এ লাস্ট কাট অফ র্যাঙ্ক অ্যানালিসিস হয়েছিল, তারপরে 2022-ও আসেনি, রিসেন্টও 2023 আসেনি, 2024-এর র্যাঙ্ক কাট অফ এটা কি বেরোতে পারে? তো এখনও অফিসিয়াল নোটিস নেই। 2021-এর র্যাঙ্ক কাট অফ পর্যন্ত চলছে, যদি বেরোয় তাহলে আমি এই ভিডিও থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে বেরোয়ছে কি বেরোয় নাই। তো সেটা হচ্ছে যে WBSC বোর্ডে যে সাতটি সাবজেক্ট, যেটা বেঙ্গলি, ইংলিশ, অঙ্ক, ম্যাথামেটিক্স, যাই হোক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, যে সাতটি সাবজেক্ট সেটি সাতটি সাবজেক্ট থাকে। তো সাতটি সাবজেক্টের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কমনলি সাবজেক্ট অঙ্ক বা ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এইগুলো হচ্ছে টাইপ ব্রেকিং হয়। কেননা টাইপ ব্রেকিং এগুলোর মধ্যে যে এক্সট্রিম ভোগালে যে র্যাঙ্ক কাট অফ, যে নাম্বারে বেশি দেখে র্যাঙ্ক একই আসলো, কিন্তু ম্যাথ এবং ম্যাথে যে বেশি তাকে আগে চান্স দিয়ে হলো, সে ভালো একটি কলেজ, কিন্তু নাম্বার সে একই এসেছে, র্যাঙ্কও সে একই, কিন্তু ম্যাথে বেশি পেয়েছে, বা যে ফিজিক্যাল বা লাইফ সায়েন্সে নাম্বারগুলো কাউন্ট করা হলো, যদি এক বা দু নম্বর থেকেও অনেকেরই অন্য একটি কলেজ পায়, সে হয়তো অন্য সেই কলেজটি পেলো না, অন্য একটি এরপরে মিডিয়াম ধরনের কোনো একটা পেলে যে প্লেসমেন্ট মোটামুটি দেওয়া হয়, ক্যাম্পাসিং স্ট্রাকচার তো সেরকম। বেশ, তারপরে যেগুলো হচ্ছে যে তো এইগুলো যে টাইপ ব্রেকিং ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স নিয়ে বেশি করা হয়। এবং তারপর যে এজের লিমিটের বা জন্ম বা বয়স অনুযায়ী সেটা একটু ডিপেন্ড করে, কারণ যার বয়স বেশি তাকে কিন্তু আগে চান্স দেওয়া হয়, যার বয়স কম তাকে সে একই র্যাঙ্ক পেয়েও, এবং সে যদি সে যদি একই র্যাঙ্ক করে, তবু যার বয়স বেশি তাকে একটি অন্য করে চান্স দেওয়া হয়, তার যে র্যাঙ্ক এজ বা যার বয়স ওর থেকে কিছু দিনের হয়তো কিছু মাসের ছোটো, তাকে অন্য একটি কলেজে চান্স দেওয়া হলো, সেই বন্ধু হয়ে গেলে যে হোক, তাকে সেই কলেজে চান্স দেওয়া হলো না। এরপরে যে জেক্সো এবং ভগলেট 15 মে যদি এক্সটেন্ড করা হয় এবং ডেটটি যদি বাড়ানো হয়, তো 22-এর মধ্যে কিছু মধ্যেই তার এই ভোটের নিরিখে, ভোটের সময়ে কিছু মধ্যেই জেক্সো এবং ভগলেট র্যাঙ্ক বেরোনো সম্ভব নয়, এবং সেটা আদৌ সম্ভব নয় আর হবেও নাই, আর আগেও হয়নি। বেশ,
সম্ভাবনা 15 মে শেষ এই সময় তো মোটামুটি মে মাসের লাস্ট উইক বা জুন মাসের 1 থেকে 7 দিনের ভেতরে কিন্তু 90% কনফার্ম হচ্ছে ওই দিনের মধ্যেই র্যাঙ্ক কাট অফ বেরিয়ে যাবে। তারপর কাউন্সিল হবে, তারপর ডকুমেন্ট ভেরিফাই হবে, অ্যালুমিনি লেটার বেরাবে, তারপরে বেশ এটা নিয়ে এটা খতম। যে সময় ভূগোলের ডিপ্লোমা ভর্তি প্রক্রিয়া ফার্স্ট সেমিস্টারে, এবং ভূগোলের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারও বলা যায় যে তারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। তো যাই হোক, এরপর যে স্পোর্ট কাউন্সিল তোমরা যে ফার্স্ট থার্ড এবং সেকেন্ড থার্ড কাউন্সিল করছো, তো সেইগুলোকে আগে ভালো যে মনে করছি দিক থেকে করো। কারণ স্পোর্ট কাউন্সিলে যে সরকারি কলেজ যে ভালো সরকারি কলেজ পাওয়া যাবে সেটা না, হয়তো 2-4টি সিট বাকি থাকলেও, বা কেউ হয়তো ভর্তি এলো না, সে অন্য কলেজ পেয়ে সে উত্তরবঙ্গ ঘর দক্ষিণবঙ্গে যেতে চাইছেই না, বা যাওয়া আসা অসুবিধা বা পয়সাপাতি অসুবিধা, যাই হোক এসব কারণে অনেকগুলো সিট ফাঁকা পেয়ে যায়। কিন্তু স্পট কাউন্সিলে তার মানে যে ডাইরেক্ট যে একটা কলেজে ডাইরেক্ট কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ডাইরেক্ট যে কলেজে যেতে চাইছে সেই কলেজে বা সেই টেটটাকে সিলেক্ট করে ফর্ম ফিল আপ করে সেই কলেজে যে আগে যেতে পারবে সেই কিন্তু কলেজের সিটটা সে আগে পাবে। তো এটা হলো স্পট কাউন্সিল। স্পোর্ট কাউন্সিলটা বেশ কয়েকদিন ধরে ফার্স্ট রাউন্ড গত বছরের যারা মাধ্যমিক বা গত বছর যে পরীক্ষা দেয়নি তারা করতে পারবে। এই বছর যদি স্পোর্ট কাউন্সিল যদি ফাঁকা পাওয়া যায়, তোমরা যদি র্যাঙ্ক ভালো না থাকে স্পোর্ট কাউন্সিলে কিন্তু পাবে। কারণ এই বছর যেসব পরীক্ষা হচ্ছে না, তো মাধ্যমিক বা এইচএস যদি নাম্বার অনুযায়ী হয়তো কিন্তু সেটা ভগলেট হয়ে যাচ্ছে। আর এই আমি জানি না, হয়তো ভগলেট না দিলেও কি এইচএসের নাম্বার অনুযায়ী কি সে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে, হয়তো পারবে না। কিন্তু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী সে যদি এই ইয়ারে যদি রিসেন্ট যদি মাধ্যমিকে না দেও, তাকে সে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে। আরও অসুবিধা, কারণ তার দ্বিগুণ থাকতে হচ্ছে না, তাই সে অন্য কিছু ওই সময় টাইমটাতে সে আরও এগিয়ে যাবে না, তাহলে সে আরও শিখতে পারবে বেশি। শেখানেই তো গোড়া। যাই হোক, তো স্পোর্ট কাউন্সিল তোমরা এই ফার্স্ট যে প্রি কাউন্সিল যে মেন কাউন্সিল সেগুলোকে ভালো করে করতে হবে। এমনি দেখে যে সে দুজন একই বন্ধু একই নাম্বার পেয়েছে, কিন্তু সে গেল, কিন্তু সে কলেজ পেলো আর আরেকজন কলেজ পেলো না, তার কতটাই দুঃখ না। সে তার বন্ধু, সে র্যাঙ্কও হয়েছে, সে একই বেড়েছিল, কিন্তু এবারে কিন্তু র্যাঙ্কটা যে হয়নি। মাধ্যমিক পরীক্ষা যে স্পোর্ট কাউন্সিলে উত্তীর্ণ করা, কিন্তু স্পোর্ট কাউন্সিলে ওটা র্যাঙ্ক কোনো বেরোয় না। কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেট, TFW সার্টিফিকেট, অ্যান্টি র্যাঙ্কিং, এগুলো তো সরকারি কলেজে অবশ্যই লেগেই থাকে, তো এবং লাগবে। তো ভিডিওটি যদিও অবশ্যই একটু বড় হতে চলেছে, তো ভিডিওটি আর বলার কিছু আর আর কিছু বলার সেরকম দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থেকে নানান গ্রুপে শেয়ার করে দেবে, যাই হোক না কেন নানান গ্রুপে শেয়ার করে দেবে। আপাতত এই ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি করছি। তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবে, এবং এই ভর্গ বিশ্ব ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।